Hasini tabuni habang samangmania sigla siglironi thinangbai thangai togo de samangbo ria obahana koksaka haste Pradesh ni Congress ni kasko Ashish Kumar Saha Charshalo Agartala Press Club of Pradesh Sikla Congress ni bakhalti kaisa sikla roti seminar klaisaka aro manjaka Pradesh Congress ni kasko Ashish Kumar Saha manjaka Congress ni Emila Shutim Rai Burman Sikla Congress ni kasko Nilkamal Saha khoi kubuni adongrok Hasini Sikla Congress ni kasko Nilkamal Saha ngmani ule semino haste ganangai Hangkor Blok Birembo Sikla fan tuburani bagai tabuk fan klai samang klai tago abrati no chasalo Agartala Press Club joto Hangkor ni blok ni adoro di kaisa nangkok mani koksabo asukleikha আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে আমরা এক দিবসীয় একটি সেমিনার সংগঠিত করেছি। এই সেমিনারে আমাদের রাজ্যের সব যুব জেলা সভাপতি এবং ব্লক সভাপতিদেরকে ডাকানো হয়েছে। এই সেমিনারে আমরা আমাদের সামনে যে পঞ্চায়েত নির্বাচন তা নিয়ে আমরা সাংগঠনিক আলোচনা করব এবং দলের শক্তি বৃদ্ধির নানান বিষয় নিয়ে কথা হবে। আজকের এই সেমিনারে আমাদের সাথে আমাদের গাইডলাইন দেওয়ার জন্য আমাদের সঙ্গে আমাদের অভিভাবক, আমাদের পিসিসির প্রেসিডেন্ট শ্রী আশিস কুমার সাহাজি আছেন, সাথে আছেন আমাদের সকলের জনপ্রিয় নেতা এবং সিডব্লিউসি মেম্বার শ্রী সুদীপ রায় বর্মনজি, এবং সাথে আছেন আমাদের ত্রিপুরার ওয়ার্কিং প্রেসিডেন্ট যুব কংগ্রেসের। এই নিয়েই আজকে আমাদের এই সেমিনারটি মূলত কী বিষয় নিয়ে আলোচনা হবে? সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। যেহেতু সেমিনার আমাদের ভেতরগত সাংগঠনিক কীভাবে আমরা আরও শক্তি বৃদ্ধি করতে পারবো, কীভাবে কংগ্রেসকে আমরা প্রত্যেকটা ঘরে ঢুকিয়ে নিয়ে, আমরা তো অলরেডি আছি, তারপরেও আরও জোরদারভাবে কীভাবে প্রত্যেকটি ঘরে কংগ্রেসকে নিয়ে যেতে পারবো তার পরিকল্পনা এবং নীল নকশা আজকে আমরা। এটা সকলেরই জানা যে কোনো সংগঠনের, বিশেষ করে জাতীয় কংগ্রেস দলের মেরুদণ্ড যুবক কংগ্রেস এবং ছাত্র সংগঠন এনএসইউআই, আমাদের রাজ্যে যুব সংগঠনে একটা নতুন উচ্ছ্বাস উদ্দীপনার তৈরি হয়েছে। যুব সভাপতি হিসাবে রাজ্য যুব কংগ্রেসের নীলকমল সাহা এবং কার্যকরী সভাপতি রূপে রাহুল সমাদ্দারকে দায়িত্ব অর্পণ করার পর সারা রাজ্য জুড়ে জেলা এবং ব্লক যুব কংগ্রেস কমিটিগুলি পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার একটা উদ্যোগ সার্বিকভাবে তারা গ্রহণ করেছে। সারা দেশে এখন জ্বলন্ত সমস্যা হলো বেরোজগারি। কর্মসংস্থান নিয়ে যুবকরা নানাভাবে তারা যেমন বঞ্চিত, এবং এই বঞ্চিত যুবকদের নিয়েও নানা ধরনের উপহাস, অবমাননা এগুলি সারা দেশে যেমন সংগঠিত হচ্ছে, আমাদের রাজ্যেও হচ্ছে। বর্তমানে কর্মসংস্থানের নামে এই রাজ্যের সরকার যেভাবে যুবকদের তাদের স্বপ্ন, তাদের স্থায়িত্ব, তাদের জীবন জীবিকা নির্বাহ নিয়ে ছিনিমিনি খেলে চলেছেন, এর বিরুদ্ধে যুবকদের সংগঠিত করার লক্ষ্যে রাজ্য যুব কংগ্রেস বরাবরের মতোই যে ভূমিকা পালন করা, এই ভূমিকা পালন করার লক্ষ্যে আজকে সমস্ত ব্লক এবং জেলার যুব নেতৃত্বকে তারা এখানে আহ্বান জানিয়েছে। এক দিবসীয় একটা সেমিনারের মাধ্যমে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে এবং আগামী দিনে গতিপথ তারা নির্ধারণ করবে। আমি বিশ্বাস করি যে এই রাজ্যে যুবকদের বঞ্চনা দূরীকরণে, যুবকদের কর্মসংস্থানের স্বার্থে এবং বর্তমান সরকারের এই রাজ্যে কর্মসংস্থান নিয়ে রাজ্যের যুবকদের প্রতি যে অবহেলা, এই পথ এটাকে পরিহার করার জন্য যে যুবকদের মধ্য থেকে গণ আন্দোলন তৈরি করা, এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় যুব কংগ্রেস অবতীর্ণ হতে যাচ্ছে। আমি আমাদের রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে
যুবকদের সর্বত সহযোগিতা করার জন্য এবং তাদের আগামী দিনে দিশা দেখানোর জন্য রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির যিনি আমন্ত্রিত সদস্য রূপে আমাদের রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন, উনিও এই সভায় উপস্থিত হয়েছেন। ওনার তরফ থেকেও আজকে আলোচনায় উনি অংশগ্রহণ করে তাদেরকে একটা দিশা দেখাবেন এবং এই রাজ্যের যুবকদেরকে সংগঠিত করার জন্য আমরা রাজ্য যুব কংগ্রেসকে সর্বতোভাবে সহায়তা প্রদান করব। এই যে বৈঠক, এই বৈঠক নিয়ে মানে মোটামুটি কি আলোচনা করবেন, কি বিষয় থাকবে? ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস একটা খুব সময় উপযোগী কথা হচ্ছিল কিছুদিন আগে। মূলত আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে মোদিজির 10 বছরের জামানায় দেশের বিভিন্ন রাজ্যে প্রায় অর্ধশতক বিভিন্ন স্টেটে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সর্বশেষ হচ্ছে আপনারা জানেন নিট পরীক্ষা যে ব্যাপক যে কারচুপি, যে গোজামিল, যে দুর্নীতি হয়েছে সেটা আমাদের দেশের মানুষের কাছে একটা মস্ত বড় একটা বিপজ্জনক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। বেকারত্বর জ্বালা এমনিতে মানুষ দিশেহারা, যুবকরা দিশেহারা। সকলকে চাকরি দেবে আমরা সে কথা বলি না, যারাই পাবে এটা ট্রান্সপারেন্সি থাকা দরকার। ত্রিপুরা রাজ্যেও এইচএস টিপিএসসি রেজাল্ট গত 6 তারিখ বেরিয়েছে কম্বাইন্ডের। এর মধ্যেও ব্যাপক দুর্নীতি এবং স্বজন পোষণের কথাবার্তা পরীক্ষার্থীরা আমাদের কাছে বারংবার কথা বলছেন। এরপর রয়েছে আপনার বিশ্বকর্মা যে যোজনা, এটা আপনারা জানেন, এটা প্রশিক্ষণ কেন্দ্রে তালা ঝুলছে, স্টাইপেন্ড পাচ্ছে না, মুখ থুবড়ে পড়েছে। তো সর্বোপরি যে পরিস্থিতি দাঁড়িয়েছে, বেকার বিরোধী মানসিকতার একদম পরিষ্কার একটা জলজান্ত একটা প্রতিচ্ছবি আমরা দেশব্যাপী দেখতে পাচ্ছি। এর বিরুদ্ধে যুবকদের জাগ্রত করতে এবং নেশার বিরুদ্ধে লড়াইটা কীভাবে আরো তেজিভাবে আনা যায়, শুধু অ্যাডভার্টাইজমেন্ট, মন্ত্রীদের ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, অ্যাডভার্টাইজমেন্ট, কিছু বড় বড় লম্প কথাবার্তা বলে ত্রিপুরা রাজ্যটাকে সম্পূর্ণভাবে নেশার যারা কিংপিন তাদের হাতে ছেড়ে দিয়েছে। তো এর বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রত্যয় নিয়ে যুব কংগ্রেস লড়াই করতে চাইছে। সে ব্যাপারে আলোচনা বা একটা গাইডলাইন তৈরি করে আগামী দিন যাতে যুবকদের, রাজ্যের যুবকদের নিয়ে বিভিন্ন নানা যুবকদের যে কঠিন যে সমস্যাগুলো রয়েছে এইভাবে কীভাবে তাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন করা যায়, সরকারকে নাড়া দিতে পারে, সে নিয়ে একটা রূপরেখা একটা তৈরি হবে আজকের এই আলোচনা সভায়। দাদা, যেহেতু